নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে রেলে নিয়োগ। রেলে 7,951 জন জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার নিয়োগ শুরু হলো। কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার / রিসার্চ পদে 7,951 জন ছেলেমেয়েকে নেওয়া হচ্ছে। এরপর আসি কারা কোন পদের জন্য যোগ্য। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, টুল অ্যান্ড মেশিনিং, টুল অ্যান্ড ডাই মেকিং, প্রোডাকশন, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাস করা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এরপর আসছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। এর জন্য যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের শাখার 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করা হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন টেকনোলজি, এসব ক্ষেত্রে পিজিডি, এসই, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসএ, বিটেক ইনফরমেশন টেকনোলজি, বিটেক কম্পিউটার সায়েন্স বা ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাস করা হলে আবেদন করতে পারবেন। এরপর আসছে কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসেবে সায়েন্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 45% নাম্বার পেয়ে থাকলেই আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি দরকার B1, নেওয়া হবে মেকানিক্যাল বিভাগের CMT সাব ডিপার্টমেন্টে। ওপরের সবকটি পদের বেলাতেই বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিচ্ছিন্না মহিলারা, প্রতিবন্ধী আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবেন। কথায় আসি শূন্যপদ ও মূল মাইনে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ হচ্ছে 7,934টি, মূল মাইনে 35,400 টাকা। আর কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজারদের শূন্যপদ 17টি ও মূল মাইনে 44,900 টাকা। এবার আসি প্রার্থী কীভাবে বাছাই হবে। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলাতেই প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন টেস্ট হয়। 2 ঘন্টার লিখিত পরীক্ষায় 100 নম্বরের প্রশ্ন থাকবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেসের 15 নম্বরের 15টা প্রশ্ন থাকে, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ের 25 নম্বরের 25টি প্রশ্ন থাকে, অঙ্ক থাকে 30 নম্বরের 30টি, জেনারেল সায়েন্স 30 নম্বরের 30টি প্রশ্ন থাকে এবং সময় হবে কিন্তু 90 মিনিট। এই পরীক্ষার সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30, তফসিলি জাতির প্রার্থীরা 30, তফসিলি উপজাতির প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের এই অনলাইন পরীক্ষায় 150টি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেসের 15 নম্বরের 15টি প্রশ্ন, ফিজিক্স ও কেমিস্ট্রি 15 নম্বরের 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান 10 নম্বরের 10টি প্রশ্ন, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10 নম্বরের 10টি প্রশ্ন, টেকনিক্যাল এবিলিটি 100 নম্বরের 100টি প্রশ্ন, সময় থাকবে 120 মিনিট। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরাজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষা দেওয়ার সময় জুলাই থেকে 29 আগস্টের মধ্যে দরখাস্ত করতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্টের যে বোর্ডে যিনি দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে আপনাদের। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার আর কাস্ট সার্টিফিকেট তফসিলিদের ক্ষেত্রে 500 কপির মধ্যে স্ক্যান করে নিতে হবে। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগতে পারে। প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন, তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর পরীক্ষা ফি বাবদ 500 ব্যাকেটে তফসিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সহকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিক পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা। অনলাইনে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফি থেকে 400 টাকা, আর তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবেন। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা কিন্তু আপনারা এডিটও করতে পারবেন। এবার আমরা দেখিনি কোন কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন কোন ওয়েবসাইটে
দরখাস্ত করবেন। কলকাতার ক্ষেত্রে gov.in, মালদার বেলায় আরআরবি malda.gov.in, শিলিগুড়ির বেলায় আরআরবি শিলিগুড়ি.gov.in, রাঁচির বেলায় আরআরবি রাঁচি.gov.in, পাটনা রেলওয়েজের বেলায় আরআরবি পাটনা.gov.in, গুয়াহাটির বেলায় আরআরবি গুয়াহাটি.gov.in, আহমেদাবাদের বেলায় আরআরবি আহমেদাবাদ.gov.in, আজমেরের বেলায় আরআরবি আজমের.gov.in, বেঙ্গালুরুর বেলায় আরআরবি bnc.gov.in, ভোপালের বেলায় আরআরবি ভোপাল.gov.in, ভুবনেশ্বরের বেলায় আরআরবি BBS.gov.in, বিলাসপুরের বেলায় আরআরবি বিলাসপুর.gov.in, চণ্ডীগড়ের বেলায় আরআরবি CDG.gov.in, চেন্নাইয়ের বেলায় আরআরবি চেন্নাই.gov.in, গোরখপুরের বেলায় আরআরবি GKP.gov.in, জম্মু শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের বেলায় আরআরবি জম্মু.nic.in, মুম্বাইয়ের বেলায় আরআরবি মুম্বাই.gov.in, মুজফ্ফরপুরের বেলায় আরআরবি মুজফ্ফরপুর.gov.in, সেকেন্দ্রাবাদের বেলায় আরআরবি সেকেন্দ্রাবাদ.gov.in এবং আরআরবি তিরুবনন্তপুরম.gov.in। এছাড়াও প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইট হবে আরআরবি ALD.gov.in। আহমেদাবাদ, আজমের, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, জম্মু শ্রীনগর, মুম্বাই, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোন পদে কতটি শূন্যপদ তা আমরা পরের পোস্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদেরকে আমাদের পোস্ট ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করতে পারেন প্রয়োজনে। এছাড়া শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সবাই খবরগুলো পায়। আর পোস্টগুলি সবকটি পোস্ট যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এই ধরনের পোস্ট আরও দেখবো, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নোটিফিকেশানগুলো প্রথমেই আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।